আগেবার নাচতাম আগেবার নাচতাম একবারে নাচতাম একবারে নাচতাম একবারে নাচতাম একবার আগেবার নাচতাম আগেবার নাচতাম নাচত গো নাচত গো আগেবার নাচতাম আগেবার নাচতাম আমার নাচত গো নাচত গো ওই শিবাশয়াঙ্গিনা মাঝে বাহু তুলে আমার গোদা নাচে উঠোনে ওই শিবাশয়া বাহু তুলে আমার গোদা নাচে ওই শিবাশা শিবাসঙ্গন বলতে শুধু নবদ্বীপের শিবাসঙ্গনকে বোঝাচ্ছে না বাবা। শিবাসঙ্গন বলতে শুধু নবদ্বীপের শিবাসঙ্গনকে বোঝাচ্ছে না, তবে শ্রী শব্দে সুন্দর, শ্রী শব্দে কি মা বলো সুন্দর, তাই না বাবা? আর বাস অর্থে বাসস্থান, এই যে সৎ গুরুর চরণকে আশ্রয় করিয়া যার হৃদয়ের বাসস্থান হয়েছে শূন্য, এই শিবাশয়াঙ্গিনার মাঝে বাহু তুলে আমার গোদা নাচে, সোনার গোদা নাচে। শিবাশয়াঙ্গিনা
বাহু তুলে তোরা নাচে ও তার রাঙা পায়ে কি বলছে দেখুন রাঙা পায়ে সোনার নূপুর বাজে পায়ে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে ও তার রাঙা পায়ে সোনার নূপুর বাজে পায়ে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বলে নাচে সোনার গোরা 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 সোনার গোরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে বিভরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে ঘোরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে বিভরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে ঘোরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে বিভরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে ঘোরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে বিভরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে ঘোরা নাচে সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে ঘোরা হরি বলা যার বাহু তোলা কৃষ্ণ নামে হয়ে ঘোরা নাচে সোনার গোরা রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন গৌর সুন্দরকে দর্শন করছে পদ রচনা করলেন হিমশায়ী অতিরা হেম শব্দের অর্থ শোনা, এটা আমরা সকলে জানি। অর্থাৎ প্রাকৃতিক জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনা তুলনা করলেন, তাই না? তাই না? তুলনা করে তো দেখা গেল যে তুলনা হলো না। কেননা প্রাকৃতিক জগতের সোনার চাইতেও লক্ষ লক্ষ গুণ অধিক উজ্জ্বল হচ্ছে আমার গৌর সোনা। হরি বল হরি বল। প্রাকৃতিক জগতের সোনা যদি আমরা অঙ্গে ব্যবহার করি, বাবা আমরা অনেকেই ব্যবহার করি সোনা, মায়েরা ব্যবহার করি তো সোনার অলঙ্কার